জনজাতি কল্যাণ দপ্তরের আচমকা পরিদর্শনে গিয়ে কাজকর্ম খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠক করলেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের নিয়ে। নির্দেশ দিলেন পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখার। সামনে আসছে এডিসি নির্বাচন। তার আগে জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম কি রকম চলছে তা খতিয়ে দেখলেন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বৃহস্পতিবার আচমকা আগরতলার গোর্খাবস্তির পিএন কমপ্লেক্সে অবস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের অফিসে উপস্থিত হয়ে একের পর এক শাখা ও কক্ষ ঘুরে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম কি রকম চলছে ও সাধারণ মানুষকে পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা সে সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতেও খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনের সময় জনজাতি কল্যাণ দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রয়োজনীয় কিছু বিষয়ে দিক নির্দেশ দেন। তারপর সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। ওই বৈঠকে কিভাবে দপ্তরের কাজে আরো গতি আনা যায় সেই বিষয়ে আলোচনার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান ও পরিষেবা স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখার জন্য আমি মাঝে মধ্যেই সারপ্রাইজ ভিজিট করি। আজও সমস্ত কাজকর্ম খতিয়ে দেখে জনজাতি দপ্তরের জেলা ও মহকুমা আধিকারিকদের নিয়ে বৈঠক করলাম। এই বৈঠক থেকে আরো দ্রুত সাধারণ মানুষের সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে কাজে গতি আনার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ আমাদের কাজ প্রচুর থাকলেও সময় কম। তাই জনজাতি মানুষের কল্যাণের জন্য আমাদের দ্রুত কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে তার মূল উদ্দেশ্যই হলো মানুষের জন্য কাজ করা। সেই লক্ষ্য পূরণে আমরা কাজ করছি। বাম আমলে এই রাজ্যের জনজাতি মানুষের জন্য সেভাবে কোনো উন্নয়নমূলক কাজ করা হয়নি, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর প্রচুর কাজ হয়েছে। আগামী দিনে আরো বেশি কাজ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি আমরা, আর সেই কারণেই ভবিষ্যতে এই ধরনের সারপ্রাইজ ভিজিট আরো হবে। আপনারা সবাই জানেন আমি যে কোনো জায়গার মধ্যে হঠাৎ করে আমি ভিজিট করি। আজকে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর অফিসে আমি ভিজিট করেছি। এখানে এই যে রুমগুলিও ঠিক হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে। স্টাফদের সঙ্গে কথা বলেছি এবং আজকে এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার ওদেরও মিটিং ছিল, তার জন্য আমি এসেছি এখানে। ওদের সঙ্গে আমি মিটিং করেছি। বিভিন্ন ইস্যু নিয়ে আমি এখানে ডাইরেক্টর অফিসে এসেছি যে সময়ের কাজ সময় শেষ করা, সঠিক সময়ে অফিসে আসা। অ্যাটেন্ডেন্স চেক করেছি আমি, একটাই বার্তা দিয়েছি যে আমাদের কাছে সময় কম, কাজ বেশি। বিশেষ করে আমাদের জনজাতি ডিপার্টমেন্ট, এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের জনজাতিদের জন্য কাজ করা অনেক বেশি, সময় কম। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে, যে আমাদের কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, গরিব মানুষের জন্য কাজ করতে হবে, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। তার জন্য আজকে এখানে এসেছি, অফিসে এসেছি। সবাইকে একটাই কথা বলেছি যে সময়ের কাজ সময়ে শেষ করা, টাইমলি অফিসে আসা, মানুষের কাজ করা। যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের জনজাতি ভাই বোনরা, আপনারা সবাই জানেন আমাদের জনজাতি ভাই বোনরা একটু শিক্ষা দীক্ষা কম, অনেক দূর দূরান্ত থেকে আসে, পাহাড় থেকে আসে। তাদেরকে যেন হয়রানি না করা, কারণ ৩৫ বছর বিগত সরকারের আমলে আমাদের জনজাতিদের জন্য কিছুই তারা কাজ করেনি। আজকে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, আমরা মানুষের জন্য কাজ করছি, মানুষের দুয়ারে যাচ্ছি, জনগণের দুয়ারে যাচ্ছি। মানুষের যে সুবিধা অসুবিধাগুলি কথা শুনি এবং মানুষের যে অসুবিধাগুলি এটা কাজ করার চেষ্টা করি। তার জন্য আজকে
এখানে ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার, এগুলোর তাদের সঙ্গে আমি মিটিং করেছি। তাদেরকে একটাই বার্তা দিয়েছি যে আমাদের জনজাতিদের জন্য পাহাড় নির্বাচনে এবার 28টি আসনে জেতার টার্গেট নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব, আর তাই জনজাতি কল্যাণ দপ্তরের কাজে আরো গতি আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক এই সময়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার এই সারপ্রাইজ ভিজিট প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, মন্ত্রীর দাবি মতো জনজাতি কল্যাণ দপ্তরের কাজে গতি বৃদ্ধি হয় কিনা, জনজাতি সম্প্রদায়ের মানুষের সমস্যা দ্রুত সমাধানের রাস্তা খুঁজে পায় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।